তো আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ সকাল। এখন হচ্ছে সকাল 10:30 বাজে। তো মিম স্কুলে চলে গেছে। মিমের তো কালকে থেকে স্কুলে দিছি, মিমের বাবা নিয়ে গেছে। আমি আবার এদিকে নাস্তা বানাইতেছি। আলিফ খাই আবার যাবে 11টা বাজে। তো বেশি সময় বাকি নাই, এই জন্য তাড়াতাড়ি নাস্তাটা বানাই আলিফের দেবো। আলিফ খাই আবার স্কুলে যাবে, মিম আসবে। মিম আসলে মিমের বাবা আবার অফিসে যাবে দিয়া মিমেরে। তো দেখতে থাকেন, সাথে থাকেন আমরা কি কি করি আজকে। তো এই তো আমার রুটি বানানো শেষ। আলিফের দিছি বাজি দিয়া, আলিফ খাইয়ে যাইতেছে। তো পাতাকপি ভাজি করছিলাম গাজর দিয়ে, আর হচ্ছে রুটি। তো আমি বললাম যে ওই সাইডে যাই ভালোভাবে খাও, বলতেছে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইয়ে যাবো। তো বাসছি গরম গরম, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতেছে। তো আমার রুটি ভাজা শেষ, ওই জায়গায় ভাজিটাও গরম করে নিয়েছি। তারপর মিম আসলে মিমের খাওয়া দাওয়া করা, মিমের বাবা খাবে, তারপর তারপর ঘরে কাজকর্ম শেষ করবো। আলিফ তো স্কুলে যাবে, আর মিম গেছিল 9টায়। মিম আসবে আবার আলিফ যাবে। তো কয়দিন যাবত ভিডিও বানাই নেই, দেশে গেছিলাম, দেশ থেকে আসলাম, এসে কাজকর্ম ঘরে বুঝিনি। তো দেশে থেকে আসলে যা হয়, তারপরে সব কিছু গুছিয়ে নিলাম। তো এখন আবার ওদের স্কুল ড্রেস বানানো সব কিছু কমপ্লিট করলাম। এখন ওদের নিয়ে স্কুলে কন্টিনিউ যাওয়ার চেষ্টা করি। তো এই জন্য এতদিন ঝামেলার ভিতরে ছিলাম, ভিডিও দিতে পারিনি, এই জন্য দুঃখিত। তো এখন থেকে রেগুলার ভিডিও পাবেন। তোমার ড্রেসটা আনা লাগবে দোকান দিয়ে, আলিফের ড্রেসটা রয়েছে দোকানে, এই জন্য ড্রেসে করে যাইতেছে। ড্রেসটা নিয়েও লাগবে দোকান দিয়ে। রাস্তা দেখতে পারাবা, তাড়াহুড়ো করবে না, দৌড় দেবে না। কে কথা বলে সিঁড়িতে? মিম, পাপা আইসো? মিম আইসা বসছে স্কুল থেকে। কি কিনে দিয়েছে বাবা তোমাকে? তো এই তো মিমের বাবা চলে গেছে, নাস্তা পানি করে নিছি। এখন হচ্ছে 12টা বাজে। তো মিম এখানে রান্না করতেছে। মিম কি রান্না করো? আমার চুপ? কিসের চুপ? মাংসের? কির মাংস? মুরগির চিকেন চুপ। স্কুলে আজকে কি কি পড়াইছে? পাঁচটা ফলের নামটা পড়াইছিল। তো ওই দিন যেই দিন আমি স্কুলে পড়তাম না, সেই দিন পড়াইছিল। হেরির কথা আমাকে কইছে, সবার আগে আমারে কইছে। আমি কইছি কি অ্যাপেল, লিচু, তারপরে হচ্ছে গিয়া ম্যাঙ্গো, অরেঞ্জ, তারপরে লিচি, তারপর লটকন। তাই 5টা ফলের নাম বলছো? পারছো? তুমি ফল চেনো? ফল খাও? ফল কিভাবে খায়? তাই? তা এখন তুমি কি রান্না করতেছো? এখন তো স্যুপ রান্না করতেছি, সেটা তো বললাম। তোমার এই মাটির খেলনা কিনে আনছো? হ্যাঁ, কিন্তু সেটটা কিনে দিলাম না রে। সেট এটা মিস করলে। আচ্ছা, আর একদিন গেলে কিনে দেবো, ঠিক আছে? তো তুমি খেলাধুলা করো, আমি রান্না বান্না করি, ওদিকে যাই, দেখি কি করা যায়। বাইরে করবো, খুব বাইরে ছোট মাছলা। তো মিম তো এই পাশে খেলতেছে, আমি এই পাশে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিছি একবারে। তারপর কালকে তো গোসল করছিলাম, কাপড় চোপড় ধোয়া হয় নাই, আজকে ধুইছি। বাইরে রোদ আছে, ধুইয়ে ছাদে দিয়ে আসছি। এখন ঘরটারও গোছানো শেষ। এখন আমি হাঁড়ি পাতিল দেবো, ধুয়ে রান্নাটা বসাবো। মিম একটা লাইটিং বেলুন কিনছিল।
তো যাই রান্না বান্না একটু করে নিই, বেশি কিছু রান্না করব না, তো ডাল দিয়ে ডিম রান্না করব আর হচ্ছে একটু ভাজি করব, কারণ আমরা একটু বাইরে যাব রাত্রে খাওয়া দাওয়া করবো না বাসায়, মনে হয়, জানি না এখনো শিওর না, মিমের বাবা আসলে বলা যাবে। তো যাই, সেজন্য বেশি কিছু রান্না করব না, শুধু ডাল দিয়ে ডিম রান্না আর হচ্ছে একটু ভাজি, এটাই করবো। দেখি ওরা তিনজন কি করে, ওদেরকে একটু দেখাই নিয়ে আসি। হচ্ছে আমাদের মিঠু আর কি, এইটা না মিঠু, এটা নাম হচ্ছে গিয়া কিছু রাখছিলাম, কিন্তু এইটা বাদ দিয়ে বাচ্চাটা নিজে নিজে খাবার খেতে পারে এখন। বাচ্চাটা শেষ কালের মতন মারাই গেল ডিমের মধ্যে। ডিম মারা গেছে, ডিমগুলো নষ্ট হয়ে গেছে, এই বাচ্চাটা তো ভালো আছে। আর এখানে মিমের মুরগিটাও বড় হয়েছে বেশ, আর একটা মুরগি তো মারাই গেল, এখন এটা আছে। যাও, তোকে মুক্ত করে দাও, অনেকক্ষণ ছিল এসে। এই যে মুরগির বাচ্চা। তো দেখি পাকের ঘরের কি অবস্থা, সেই নাজেহাল অবস্থায় রয়ে গেছে পাকের ঘরে। তো ওই পাশে আবার একটা স্কুল আছে আমাদের নিচে, ওই স্কুলটা এবার অনুষ্ঠান হইতে আছে, এই জন্য যেটাকে আমরা বলতাম স্পোর্টস অনুষ্ঠান, সাংস্কৃতিক, তো ওই অনুষ্ঠানের আর কি গান বাজতে আছে। আর সেই যে তাল গাছটা আমাদের বাসার এই পাশে কোয়ার্টারের এই জায়গায়। তো আমাদের মিমের স্কুল থেকে, মিমের আর আলিপের তো একটাই স্কুল, ওদের স্কুল থেকে আবার আমাদের পিকনিকে নিয়ে যাবে, ওখানে অনুষ্ঠান পিকনিকে ওই পার্কে অনুষ্ঠান হবে, ওখানে হচ্ছে যাবে হয়েছে দামরাই জিদ্দা পার্ক নামে একটা জায়গা আছে মনে হয়, জানি না সঠিক নামটা, জানি না, আমি যাই নাই কখনো, ওইখানে নিয়ে যাবে। তো আমাদের আবার, আমরা তো বরিশাল গেছিলাম, তারপর আবার এখন আবার একটা বিয়ের প্রোগ্রাম আছে, তো এখন আর আমরা পিকনিকে যাব না, ওই বিয়ের প্রোগ্রাম যে টাইমে পড়ছে আবার পিকনিকটা ওই টাইমেই পড়ছে, তো আমরা পিকনিকে যাব না, অন্য একদিন ওদেরকে নিয়ে ওই পার্ক থেকে ঘুরে আসব। তো আমি এখন রান্না বান্না করবো, ওইগুলো আগে ধুয়ে নিই। আর স্যাররা তো যে স্টুডেন্ট আমরা যে যাবো না স্কুলে পড়ে না আমরা, তারপরে যে কোনো ম্যাডাম বা স্যার দেখে শুনে রাখবে, কাছে কাছে রাখবে। আর ওই জায়গায় জামা কাপড় নিয়ে যাইতে বলছিল আজকে, বলছে কি যে টাকা জমাইতে। কেন টাকা জমাইতে আমরা যাব না, টাকা দিতে হইবে না। তাই ওইখানে নাকি সুইমিং পুল টুল আছে, সুইমিং পুলে আর কি গোসল টোসল করার জন্য আর কি জামা কাপড় নিয়ে যাইতে বলছে। সকালে কিন্তু আমার গোসল না করাই পাঠিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, তো আমি এগুলো ধুয়ে নিই। তো সব কাজকর্ম গুছাই নিলাম, দেখাইলে তো হাঁড়ি পাতিল ধুইলাম। তো এখন হয়েছে সবজি কাটতে বসে গেছি, এর মধ্যে আবার আলু পয়সা করছে, বললাম যে একটু দেখাই আপনাদের। তো এই যে এই জায়গায় পাতাকপি আর গাজর আলু এগুলো দিয়ে একটা ভাজি করব, আর হচ্ছে মসুরির ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো সবগুলো আমি কাটতে নিয়ে আমার পাশে থাকবেন। তো সব কিছু কাটাকাটি করে শেষ করে আসলাম রান্নাঘরে। তো রান্না বসাই দিলাম, এখানে এনে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে টমেটো দিয়ে কষাই নিতেছি। তারপর মসুর ডাল দিয়ে দেবো, আর এই জায়গায় ডিমটা বাজিয়ে নিতেছি, একটু ডিম ভাজা দিয়ে তারপর মসুর ডাল রান্না হবে। এই জায়গায় ডিমটা বাজতেছি, ডালটা দিয়ে দিচ্ছি, ডালটা দিয়ে ভালোভাবে কষতে দেবো। তো দেখলেন, তো রান্না বান্না করলাম, পরে আবার গোসল করে আসলাম। এখন তো খাওয়ার ভিডিও করতে পারি নাই, এদিকে পানি দিছিল, পরে ভাবলাম এই ফাঁকে মিমেরে খাওয়াই নিচ্ছি, আবার আলিপেরেও বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ ও আবার 3:30টায় কোচিংয়ে যায়। তো আমি গোসল করে আসছি এখন। আজকের ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।